আমি একটু ট্রাই করি ভাইয়ের কবিতাটা পড়ার। প্রবাসী সন্তানের কাছে বাবার চিঠি, কলম মিজানুর রহমান মুন্সী। আসলে কবিতা পড়তে হয় ফিরোজ ভাই, তারপর আমি ট্রাই করছি, এমনিতেই পড়ে যায়। আসিলে চিঠিখানা খুলিতে ছিল মানা, লাল নীল খামে 4টি মুড়ি আটকানো ছিল, শক্ত করে ঘামে। কর্মে সেরেছি, ঘরে ফিরেছি, খামখানি বিছানায় আছে পরে, বাবার হাতের লেখা চিঠি ধরিলাম যত্ন করে। খামটা ধরে খুললে পরে লাশের গন্ধে ভরা, অশ্রু ভেজা লেখাগুলো তার, হত্যাকারী যারা। যেই ছিল রক্ষক সেই হলো ভক্ষক, নিরাপদ নাহি কেহ, লাইট নেট বন্ধ করিয়া গুম খুনে কাড়িয়া নিল দেহ। চিঠিখানার পিছে লেখা ছিল নিচে, সাবধানী করিল মোরে, বাপধন মোর ওহে সাবধান করিলাম তোরে। বিদেশ আছিস ভালো থাকিস, স্বৈরাচার উঠেছে ফুসে, দেশ নিয়ে লিখলে কিছু জ্বালাবে ঘাতক আগুনের তুষে। চমৎকার কবিতা। বিদেশ থাকো তোমরা যারা দেশপ্রেমিক, বলবো তারা অর্থের যোগান দাও, দেশের কথা বললে বিদেশে ষড়যন্ত্রকারী হও। রাখিতে তোমার সম্মান, করিতে পারিবে না অভিমান, শুনিবে চুপ করে, টাকা না পাঠালে ব্যাংকে দেশে আসতে দিবে না তোরে। বাবার চিঠিখানা লাছিয়া দস্তরখানা, বসিয়া পড়িলাম মেঝে। রাগে ক্ষোভে উঁচু করিয়া শির, জ্বলে উঠিলাম তেজে। মানুষ হারিয়েছে মনুষ্যত্ব, সাংবাদিক হারিয়েছে বুদ্ধিদীপ্ত, মন্ত্রীরা সব গাধা, বিচার আচার চলাঞ্জলি দিচ্ছে না কেউ বাধা। নগণ্য দেশে জঘন্য রাজা, নীরব থাকিলে প্রজা, শান্তি নাহি আসিবে ফিরে, বিকৃত সাংবাদিক থাকিলে রাজ্যে, তরি আসিবে না তীরে। মানে ফিরোজ মিয়া ভাই, মানে আমি না প্রথমে আমি কবিতাটা তো আপনি পাঠালেন, পড়লাম। চমৎকার একটা কবিতা আসলে লিখেছেন মিজানুর রহমান মুন্সী। দাদাকে অনেক অনেক ধন্যবাদ সমসাময়িক সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য। অনেক চমৎকার একটা কবিতা। ফিরোজ মিয়া ভাই, আপনাকে ধন্যবাদ। আমি কবিতাটা রেখে দিলাম আমার কাছে। পড়তে পারো লেখাটা নির্মল কষ্ট। সজল ভাই, আমি আবুধাবি থেকে দেখছি। রাজু, আমার এক বড় ভাই ইতালি থাকে, মিজানুর রহমান মিজান ভাই লিখেছেন। হ্যাঁ, অনেক চমৎকার লিখেছেন ভাই, আসলে কষ্টের কথা। আমি মানে আসলে মানে বলার মতো ভাষা নাই ভাই, কষ্ট হয় অনেক কিছুতেই। কি করব বলেন, আমাদের তো আর হাত পা বাঁধা, একদমই বাঁধা সব কিছুই। মানে বিবেকটা আসলে যে আমরা কিভাবে যে চিন্তা করি, মানে বলার মতো ভাষা নাই ভাই। যাই হোক, আমি আসলে লাইভে আসতে পারবো এটা আমার জানা ছিল না। এমনিতে আমি বসে অনেক দিন পরে কম্পিউটারটা ওপেন করলাম, ওপেন করে ভাবলাম যে না, একটু একটু জাস্ট টেস্ট করলাম, দেখছে না লাইভ হচ্ছে। তারপরও আপনারা যারা দেখছেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আসলে মানুষের কোনো মূল্য আছে কি না অন্তত এই দেশে, স্বাধীনতার পর যখন বুঝি, স্বাধীনতার অনেক বছর পরেই আমার জন্ম, তা আমি সুন্দর বাংলাদেশে আমি দেখিনি। সত্যি কথা যেটা, কোনো শাসকই সুন্দর করে
দেশটাকে গড়তে পারি না, হয়তো বা এটা আমাদের ব্যর্থতার জন্যই। তো আসলে